তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন শিকারী পাখিদের নাম নিলে প্রথমেই আসে শকুনের নাম। অনেকে পাখিটিকে শত্রু বা অশুভর প্রতীক মনে করলেও এটি আসলে আমাদের মিত্র। মৃত পশু পাখির মাংসসহ উচ্ছিষ্ট খায় বলে এদের প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মীও বলা হয়। কিন্তু নানা প্রতিকূলতার কারণে গত 2 যুগে বাংলাদেশ থেকে উপকারী এই পাখি বিলুপ্তির পথে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এটি বিপন্নপ্রায়। হিমালয়ের এই শকুনের ইংরেজি নাম হিমালয়ান গ্রিফন বা হিমালয়ের গ্রিধিনী, তবে বাংলাদেশে এটি হিমালয়ের শকুন নামেই পরিচিত। সম্প্রতি দেশের উত্তরাঞ্চলে ব্যাপক হারে বিশাল বিশাল শকুন এসে পড়ছে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা, যার বেশিরভাগই ক্লান্ত হয়ে আশ্রয় নিচ্ছে ওই এলাকায়। এবার কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে 3টি অসুস্থ হিমালয়ান গ্রিধিনী উদ্ধার করা হয়েছে। বিপন্নপ্রায় প্রজাতির শকুনগুলোকে উদ্ধার করেছে পাখিপ্রেমী সংগঠনের সদস্যরা। রোববার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এলাকার নীলকুমোর নদীর পাড়ে বিশাল আকৃতির একটি হিমালয়ান গ্রিধিনী শকুনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অসুস্থ শকুনটিকে স্থানীয়রা উদ্ধার করলে তাদের কাছ থেকে নিয়ে যায় সংগঠনটি। সোমবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজে আনা হয় হিমালয়ান গ্রিধিনীকে। খোলা প্রাঙ্গণে শকুনটিকে দেখতে ক্যাম্পাসে ভিড় জমায় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিশাল আকৃতির পাখিটির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সবাই। এদিকে গাইবান্ধা থেকে আরও 2টি শকুনকে উদ্ধার করা হয়েছে। 3টি শকুনকেই বিকেলে দেশের একমাত্র দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট লিজেন আহমেদ প্রান্ত জানান, পরিযায়ী এই শকুনটিকে রোববার বিকেলে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ভ্রমণ করায় শকুনটি দুর্বল হয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দেওয়া হয়েছে। শকুনটার মূল আবাসস্থল মূলত হিমালয়ের পাদদেশে বা তিব্বতীয় যে অঞ্চলটা, সেই অঞ্চলে। সেখান থেকে সেখানে যখন শীতের তীব্রতা খুব বেশি বেড়ে যায়, সেখানে যখন সবকিছু বরফে ঢেকে যায়, তাতে খাবার সংকট দেখা দেয়। খাবারের সংকটের কারণে আর শীতের কারণে মূলত তারা দক্ষিণ দিকে উঠতে শুরু করে। উঠতে যখন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর খুব বেশি ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন তারা নিচে পড়ে যায়। এই যে দীর্ঘ একটা পথ পাড়ি দিল, মূলত এটার কারণে তারা খুবই দুর্বল হয়ে যায়। আর শীতজনিত কারণে যেই সাধারণত রোগগুলো হয়ে থাকে পাখিদের, সেই রোগগুলোর কারণে আসলে। এর আগে গত 17ই ডিসেম্বর পীরগাছার অন্নদানগর ও পরদিন লালমনিরহাট থেকে বিপন্নপ্রায় এ প্রজাতির 2টি শকুন উদ্ধার করেছে সংগঠনটির সদস্যরা। পরে সেগুলোকে চিকিৎসার জন্য এই একই পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। সুরুজ আহমেদ, কালবেলা।